মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দাদাগিরি, তোলার টাকা না পেয়ে এক বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মোথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমেদ ওরফে ভাস্করের বিরুদ্ধে। যদিও পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে তৃণমূল কংগ্রেস নেতার হাত থেকে দখলমুক্ত করা হয় বিএড কলেজ, কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের হুমকির জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ। মালদা জেলার পুরাতন মালদার এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারবার ফোন করা হয়, কিন্তু ফোনে তাকে পাওয়া যায়নি। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ প্রশাসন। শুরু হয়েছে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি। আমাকে দীর্ঘ কিছুদিন থেকেই নাসির আহমেদ, যে নিজেকে তৃণমূলের সংখ্যা সেলের বড় নেতা বলে পরিচয় দিচ্ছেন, অল ইন্ডিয়া মাইনরিটি সেলের বড় নেতা বলে পরিচয় দিয়ে উনি তোলা আদায়ের চেষ্টা করছেন। 50 লক্ষ টাকা আমাকে ওকে দিতে হবে, ওর দাবি। না দিলে আমার কলেজ বন্ধ করে দেবে, ভাঙচুর করে দেবে, আমাকে প্রাণে মেরে দেবে, আমার পরিবারকে শেষ করে দেবে। আমি গত 1 তারিখে সোমবার আমি স্কুল যাচ্ছিলাম, স্কুল যাওয়ার পথে আমাকে গাড়ি নিয়ে ধাওয়া করেছিল। তারপর শুক্রবারে, গত শুক্রবারে 5 তারিখ, সম্ভবত 5 তারিখে আমি স্কুল থেকে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর যথারীতি বাড়িতে আছি, হঠাৎ করে আমার ফ্ল্যাটে গিয়ে ধাওয়া করে 10-11 জন লোক। টাকা দিতে হবে, সে নাসির আহমেদ এবং ওর লোক। আশপাশ থেকে যে সমস্ত আমাদের প্রতিবেশী মেয়েরা আছে, কয়েকজন বেরিয়ে আসে। ওরা দেখলো যে বিষয়টা তো খুব বাজে অবস্থা, এরকম করে এতজন লোক তো ফ্ল্যাটে ঢুকতে পারে না, অ্যাপার্টমেন্টে। একটা গার্ড বারণ করেছিল, বলছে না এসব ঢুকা। তারপরে ওরা জোর করে ঢুকেছে। ওরা আমাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আমার ফ্যামিলিকে অপহরণ করার চেষ্টা করেছে। দিয়ে ওরা যখন দেখলো যে না এরকম কিছু করা যাচ্ছে না, এতজন লোক সব জমা হয়ে গেল, তারপর ওরা ওখান থেকে চলে যায়। পরক্ষণেই শুনতে পাই যে কলেজে গিয়ে এসে ভাঙচুর করেছে, তার আগেই ভাঙচুর করেছে। ভাঙচুর করে তালা, হ্যান্ডেল যত কিছু ছিল সমস্ত কিছুকে চুরমার করে দিয়ে নিজেদের একটা তালা, 2টো তালা লাগিয়ে গেছে। হ্যাঁ, যার প্রমাণ পুলিশের কাছে, আমাদের কাছে ফুটেজও আছে। এইভাবে যদি একটা পরিচয় দিয়ে তৃণমূল সেলের কেউ এত টাকায় করে, আমরা সাধারণ মানুষ পাবো কোথায়? ওর নাম হচ্ছে নাসির আহমেদ, বলে নিজের পরিচয় দিয়ে যে আমি মাইনরিটি সেলের, তৃণমূল মাইনরিটি সেলের আমি একজন বড় অফিসার। আমি দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গের একটা বড় পদাধিকার। আমার কিছু হবে না, আমাকে বড় বড়, আমার পাশে মন্ত্রীরা আছে, আমার জেলার বাইরের এসপি, ডিএম, আইসি, এসআই সবাই আছেন, বড় জেলা নেতৃত্ববৃন্দ ওর সঙ্গে নাকি আছে। এই বলে আমাকে ধমকি দেখাচ্ছে, আমার বিরুদ্ধে কিচ্ছু করে হবে না, ধমকি, কন্টিনিউ ধমকি। আমরা মানসিকভাবে খাওয়া দাওয়া আমাদের ছেড়ে দিয়েছি। আমি আমার পরিবার নিয়ে সবাই আতঙ্কে আছে, আমরা রাস্তায় বেরোতে পারছি না। আমরা পুলিশকেও বিষয়টা অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দিদি, তার কাছে আমার এটাই আবেদন যে আমরা সাধারণ মানুষ, আমাদের যদি এইভাবে তোলা দিতে হয় এই সমস্ত নেতাদের কাছে, তাহলে আমরা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবো? আপনার দলের এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আপনার কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।